এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। কী দেওয়া আছে? এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি মাইনাস 15, আর কিছু দেওয়া নেই। এখন এটা চেহারাটা একটু কীরকম কীরকম লাগছে, কাজেই এই অপরিচিত চেহারাটাকে একটা পরিচিত চেহারার আকারে প্রথম আনতে হবে। কেমন করে আনবো লক্ষ্য করো। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে কত আছে? এ এ লেখা যে কথা, এ প্লাস জিরো লেখা একই কথা, তার বাকিগুলি যেমন আছে এমন থাক। এ প্লাস ওয়ান, এ প্লাস টু, এ প্লাস থ্রি মাইনাস 15 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন লিখলাম। আচ্ছা, এখন দেখো এরকম কটা আছে? 4টা আছে। আমার কাজ হবে এই 4টা যে উৎপাদকের মতো আছে এখান থেকে দুটো দুটো বেছে একসাথে আমি গুণ করব। এখন প্রশ্ন হলো কোন দুটো উৎপাদক নেব, কি করে বুঝবো? এখানে দেখো, এখানে কত হচ্ছে, সংখ্যাটা কত আছে? 3, এখানে 2, এখানে 1, এখানে কিছুই ছিল না, আমি জিরো এনেছি কেন? বোঝার সুবিধার জন্য। এখানে ছিল শুধু এ, তো এ লেখা যে কথা, এ প্লাস জিরো লেখা একই কথা। আচ্ছা, কেন জিরো লিখলাম? যারা একটু বুঝতে অসুবিধা হয় তাদের সুবিধা করার জন্য। কীরকম দেখো, এখানে আছে প্লাস 3, এখানে আছে কত? 0। তাহলে 3 আর 0 যদি আমি যোগ করি, যোগফল কত হবে? 3। এখানে আছে কত? 2, এখানে আছে কত? 1। 2 আর 1 যোগ করলে যোগফল কত হবে? 3। তাহলে যোগফল 3 3 মিলে গেল। সেই জন্য এ প্লাস 0 তার সাথে আনবো এ প্লাস 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর এ প্লাস 1 তার সাথে আনবো এ প্লাস 2। তাহলে 3 3 হয়ে গেল একরকম, মাইনাস 15। এইভাবে একটু চিন্তা ভাবনা করে আমরা আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এখন আর জিরো লেখার কোনো দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি করেছি। এখন শুধু আমার এ চিন্তা করলেই হবে। এখন গুণ করব। এ দিয়ে একে গুণ করলে কত হবে? এ স্কোয়ার। এ দিয়ে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে থ্রিকে গুণ করলে 3a। আবার এখানে এ দিয়ে একে গুণ করো, এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে 2কে গুণ করলো 2a। আর প্লাস 1 দিয়ে একে গুণ, প্লাসে প্লাসে প্লাস, একে এ দিয়ে গুণ করলে এ, প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2 মাইনাস 15 ইকুয়ালস টু, এখানে আছে এ স্কোয়ার প্লাস 3a, এদিকে আছে এ স্কোয়ার, 2a প্লাস এ যোগ করো কত হবে? 3a প্লাস 2 মাইনাস 15। দেখো তো এখানে কত আছে? এ স্কোয়ার প্লাস 3a, এখানে কত আছে? এ স্কোয়ার প্লাস 3a, একরকম হয়ে গেল কি না? তার জন্যই এইভাবে আমি দুটো দুটো উৎপাদক একসঙ্গে করে গুণটা করেছি। আচ্ছা, এখানে এই কথা লিখতে হবে, মনে করি এ স্কোয়ার প্লাস 3a ইকুয়ালস টু এক্স। তো আমরা কী লিখতে পারি? এটা হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু এখান থেকে দুটো, তার মান কত? এক্স। এক্স এদিকে আছে প্লাস 2 আর এদিকে আছে মাইনাস 15 ইকুয়ালস টু, গুণ করো এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এক্স দিয়ে 2কে গুণ করলে 2x, এটা হচ্ছে মাইনাস 15। এখন দেখো তো অঙ্কটা চেনা চেনা লাগছে কিনা, অঙ্কের চেহারাটা? হ্যাঁ, অবশ্যই এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো যারা আমার এই পেজটাতে নতুন দেখছো তাদের জন্য প্রতিটা ভিডিওতেই আমি সহজ করে করার চেষ্টা করি, এতে সময় একটু বেশি নেই ইচ্ছে করেই, যাতে যাদের অঙ্কের প্রতি একটু দুর্বলতা আছে তারা যাতে দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারো তার জন্য। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কেমন করে আমি আবার বলছি। নিয়মটা হচ্ছে, স্কোয়ারযুক্ত যে পদ
তার সঙ্গে যে শক কত আছে, কিছু নেই, মানে কিছু না নেই মানে কত, 1 লিখতেই পারি, অর্থাৎ চিহ্ন সহ +1, কিছু নেই মানে কত আছে, +1। আর এক্স বর্জিত পদ বা ধ্রুবক সংখ্যা কত আছে, -15, এই দুটোর গুণ করতে হবে। তাহলে আমি এখানে রাফ একটু দেখিয়ে দিচ্ছি ছোট করে। তাহলে গুণ করব +1কে কত দিয়ে, ধ্রুবক সংখ্যা -15 দিয়ে গুণ করো, কত হচ্ছে, প্লাসে মাইনাসে -15 একে 15। তারপর 15-র উৎপাদকগুলি বের করো ভাগ পদ্ধতিতে, 3 দিয়ে ভাগ করো, 3 5 15। এখন এই উৎপাদকগুলো একটার সঙ্গে একটা যোগ অথবা একটাতে একটা বিয়োগ করে মাঝখানে যে পদটা আছে এক্স, তার সহ কত 2, এটা আমার মিলাতে হবে। তার সামনে চিহ্ন প্লাস মাইনাস যা কিছু থাক, এটা নিয়ে আমার মাথা না ঘামালেও চলবে। আচ্ছা, এখন দেখো এখানে আছে কত 2, তাহলে আমি যদি 5 - 3 করি, যে 5 - 3 কত হবে, 2 হবে তো। আবার দেখো যদি এই দুটো গুণ করি, এটা আমার মিলতে হবে। এটা 5-এর আগে চিহ্ন কিছু নেই মানে কত, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -3 5 15, তাহলে -15 আর এটাকে +5 দিয়ে -3 দিয়ে গুণ করলে গুণফলটা -15 মিলে গেল। আবার 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, এই 2টাও এখানে মিলে গেলো, তাই তো। এই যে 2টা, এই 2টাও কিন্তু এখানে কি হলো, মিলে গেল। ইকুয়ালস টু, এখন আর 1 লিখবো না, আছে x² প্লাস এই যে 2 এর জায়গাতে আমি কত লিখবো, 5 - 3 লিখো, 5 - 3, বাইরে আছে x -15 ইকুয়ালস টু x² ব্র্যাকেট তুলে x দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 5কে x দিয়ে গুণ করলে 5x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে x, 3কে x দিয়ে গুণ করলে 3x -15 ইকুয়ালস টু, প্রথম দুটো পদ থেকে x কমন নাও, থাকবে কত, x, প্লাস x কমন বেরিয়ে গেল, থাকবে কত, 5। পরের দুটো পদ থেকে কত কমন যায়, -3, সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কমন নিতে হবে, তাহলে -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 কেটে গেল, রইল কত, x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে 5কে ভাগ করলে 3 5 15 ইকুয়ালস টু, এখন দেখো আবার x + 5, x + 5 একরকম, আবার কমন নাও x + 5, তাহলে x + 5 কমন নিলাম, বেরিয়ে গেল, সঙ্গে আছে কত, x + 5 কমন নিলাম, বেরিয়ে গেল, সঙ্গে আছে কত, -3। আচ্ছা, এখন মূল অঙ্কের মধ্যে তো x ছিল না, এই যে এটা হচ্ছে মূল অঙ্ক, এখন তো x নেই, x আছে কি, নেই তো। তাহলে এখানে x-এর জায়গাতে আমার x-এর মানটা বসাতে হবে। x-এর মানটা কত ধরেছিলাম, s² + 3a। এখন x-এর জায়গাতে আমি লিখব, x-এর মান বসাবো কত, s² + 3a, আর এদিকে আছে +5। একই রকমভাবে এখানে x-এর জায়গাতে x-এর মান কত, s² + 3a, আর সঙ্গে আছে -3। এখানে লিখে দিতে হবে, x-এর মান বসিয়ে পাই, x-এর মান বসিয়ে পাই, তাহলে এই হচ্ছে আনসার। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।